নওশাদ তুমি জেনে রাখো তুমি একটা বাচ্চা ছেলে। 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 নওশাদ তুমি একটা বাচ্চা ছেলে। তুমি আজ ভাঙড় থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে যাচ্ছ, খাচ্ছ সরকারের, মাইনে পাচ্ছ সরকারের, গরিব একটা মানুষের কথা ভাবনি। কিন্তু এই ভাষায় নওশাদ সিদ্দিকীকে কে কটাক্ষ করলেন সেটা তো শুনতেই পেলেন। এই ভাষাতেই কটাক্ষ করলেন আরাবুল ইসলাম। তিনি বলেন যে ভাঙড়ে দাঁড়িয়ে তুমি প্রমাণ করো তুমি নওশাদ সিদ্দিকী, তোমার কত বড় হিম্মত। নওশাদ সিদ্দিকী সিপিএম এর দালাল এই কথা বলেও তৃণমূলের নেতা আরাবুল ইসলাম তাকে কটাক্ষ করেছেন। কি কি বলেছেন আরাবুল শুনবো। আজকে আমরা বলতে চাই ভাঙড়ের আইএসএফকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, নওশাদ সিদ্দিকী তুমি যত দলালি করো, তুমি কাল বড় বড় কথা বলেছো ডায়মন্ড হারবারে নয়, ফের একবার তুমি ভাঙড়ে দাঁড়িয়ে প্রমাণ করো তুমি নওশাদ সিদ্দিকী, তোমার কত বড় হিম্মত। লজ্জা লাগে না বিহার কংগ্রেস সিপিএম এর দালাল, কতগুলো সিপিএম এর হারমাত, কতগুলো হারমাতদের নিয়ে আজকে এখানে আইএসএফ নওশাদ সিদ্দিকীর দল। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, নওশাদ তুমি জেনে রাখো তুমি একটা বাচ্চা ছেলে। তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা, সেটা ভাঙড়ের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তুমি আজ ভাঙড় থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে যাচ্ছ, তোমার ওখানকার ছেলেরা গলায় তোমার জুতোর মালা দিয়ে গলা ধাক্কা দিয়ে ডায়মন্ড হারবার থেকে তোমাকে পার করবে নওশাদ, তুমি এটা জেনে রাখো। বড় বড় কথা খাচ্ছ সরকারের আয়, মাইনে পাচ্ছ সরকারের, গরিব মানুষের কথা ভাঙড়ে একটা মানুষের কথা ভাবুনি। কজন খুন হয়েছে নওশাদ তোমার জেনে রাখা উচিত, সেই মানুষদের তুমি তাদের পাশে দাঁড়াওনি। ডায়মন্ড হারবারে নয়, ভাঙড়ে ফের একবার দাঁড়িয়ে প্রমাণ করো তুমি নওশাদ সিদ্দিকী, দেখবো তোমার কত বড় হিম্মত। তুমি আজ ভাঙড় থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে যাচ্ছ, ওখানকার ছেলেরা জুতোর মালা পরিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। সোমবার ভাঙড়ের সাতুলিয়া বাজারে অনুষ্ঠিত তৃণমূলের সংহতি দিবস উদযাপনের মঞ্চ থেকেই ঠিক এই ভাষায় নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলাম। আরাবুল ইসলামকে সমর্থন জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা। কি বলেছেন তিনি শুনবো। আর আরাবুলদার এই যে বক্তব্য সেটা নিয়ে কি বলবেন? আর আরাবুলদার এই যে বক্তব্য সেটা নিয়ে কি বলবেন? 21শে জানুয়ারি ভাঙড় বিজয়গঞ্জ বাজারে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন আইএসএফ কর্মী সমর্থকরা। আর এই প্রথম এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ছাড়াই রাজনৈতিক সভা ছিল আইএসএফ এর, যেখানে দলীয় কর্মীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ঠিক তারপরের দিনই ভাঙড়ে গাবতলা বাজার থেকে সাতুলিয়া বাজার পর্যন্ত একটি মিছিল এবং রাজনৈতিক সভা করে তৃণমূল কংগ্রেস। সেখানে এমন মন্তব্য আরাবুলের। আরাবুল আরও বলেন যে 2019 লোকসভা ভোটে 1,10,000-এর বেশি ভোট ভাঙড় বিধানসভা থেকে লিটপি দিয়েছিল। এবারেই ভাঙড় বিধানসভা 60 থেকে 70,000 ভোটের ব্যবধানে নওশাদকে ভাঙড়ের মাটিতে পুঁতে দিয়ে প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস। কি বলেছেন আরাবুল ইসলাম শুনবো। 2019-এ আমরা 1,10,000-এরও বেশি ভোটে আমরা ভাঙড় থেকে জিতিয়েছিলাম। এবারেও আমরা চ্যালেঞ্জ করে বলছি, ভাঙড় থেকে আমরা ভাঙড় বিধানসভায় আমরা 60 থেকে 70,000 ভোটের ব্যবধানে আবার এই নওশাদকে ভাঙড়ের মাটিতে পুঁতে দিয়ে আবার প্রমাণ করবে তৃণমূল কংগ্রেস। পাল্টা নওশাদ সিদ্দিকী বলেন, হারের আতঙ্কে কালীঘাট থেকে ভাঙড়ের নেতারা কাঁপছে। ভাঙড়ের আইএসএফ নেতারা যেভাবে লোকজন জড়ো করেছে সেই লোকজন দেখে ভুল বকা শুরু করেছে। অভিষেক বাবুর বিরুদ্ধে দাঁড়াচ্ছি, 2026-এ কোথায় দাঁড়াবো সেটাও দেখা যাবে। কি বলেছেন নওশাদ সিদ্দিকী শুনবো। 2024-এ যে ঠেলাটা দেব তৃণমূল কংগ্রেসকে, সেটাকে সামলে উঠুক না পিসি ভাইপো। 2026-এ কোথায় দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে অধ্যাপিকাকে জগ ছুড়ে যিনি মেরেছেন সে আমাকে বলে দেবে?
হারের আতঙ্কে এখন থেকে তো কালীঘাট থেকে ভাঙড়ের এই দাপুটে নেতা একসময় কাঁপছে কেন? গতকাল আমাদের ভাঙড়ের নেতৃত্বরা জালক জমায়েত করে দেখিয়ে দিয়েছে, এতে ওরা ভয় পেয়েছে, সেই জন্য ভুল বকতে শুরু করেছে। এই তো সবে শুরু হচ্ছে। আমি ভালো লাগছে গতকালকে আমাদের নেতৃত্বরা, আমি বিধায়ক ছাড়া যেভাবে জমায়েত করেছে, আমি গর্বিত আমাদের নেতাদের ওপরে, লোকাল নেতৃত্বদের ওপরে। সেটা দেখে আরাবুল সাহেবদের মতো নেতৃত্বরা ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছে। উনি আমাকে ঠিক করে দেবেন কোথায় কাবে দাঁড়াতে হবে। তবে একটা কথা বলে রাখি, হ্যাঁ অবশ্যই নওশাদ সিদ্দিকী কোথায় কার বিরুদ্ধে কখন দাঁড়াবো সময় কথা বলবে। যেমন দাঁড়াতে চলেছি আগামী দিনে অভিষেক বাবুর বিরুদ্ধে, সময় হয়তো দেখবেন 2026-এ ওই ধরনের কারোর বিরুদ্ধে আবার দাঁড়িয়ে গেছি। আর এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ কি রিপোর্ট পাঠিয়েছে দেখব। ফের আইএসএফ এবং তৃণমূলের মধ্যে তরজা লেগে গেল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। ভাঙড়ের বিধায়ক আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে কার্যত বাচ্চা ছেলে বলে কটাক্ষ করলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। সোমবার ভাঙড়ে সংহতি যাত্রা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ভাঙড়ের সাতুরিয়ায় সেই সংহতি যাত্রার পর সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হয়, যে জনসভায় রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা উপস্থিত ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামও। সেই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ করেন আরাবুল ইসলাম। নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক জ্ঞান নেই বলেও দাবি করেছেন তিনি। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ভয় পেয়েছেন, তাই তিনি ডায়মন্ড হারবার থেকে এবার লোকসভা নির্বাচনে লড়বেন, এমনটাও দাবি করেছেন আরাবুল ইসলাম। এবং ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনের ভোটে তিনি দাঁড়াতে গেলে ডায়মন্ড হারবারের ছেলেরা তাকে গলায় জুতোর মালা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেবে, এমনটাও দাবি করেছেন আরাবুল ইসলাম। আর এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রাজনৈতিক তরজা লেগে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএসএফের যিনি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি কার্যত দাবি করেছেন তৃণমূল কংগ্রেস হেরে যাবে, আর সেই হেরে যাওয়ার ভয়েই কার্যত তারা ভুলভাল বকা শুরু করেছেন। আর সেই কারণেই আরাবুল ইসলাম, শওকত মোল্লারা তারা ভুল বকছেন, এমনটাই দাবি করেছেন নওশাদ সিদ্দিকী। শুধু তাই নয়, তিনি ঘোষণা করেছেন যে তাকে ভয় দেখিয়ে লাভ নেই। 2024-এর লোকসভা নির্বাচনে তিনি যেমন কথা দিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তিনি ভোটে দাঁড়াবেন, তিনি সেটা করবেন। আর 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি কোথা থেকে লড়াই করবেন, কোথা থেকে ভোটে দাঁড়াবেন, সেটা সময় বলবে। সে সম্পর্কে এখন তিনি কোনো মন্তব্য করতে চাননি। প্রসঙ্গত উল্লেখ্য যে 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না নওশাদ সিদ্দিকী, কিন্তু তবুও আইএসএফ কর্মী সমর্থকরা এখানে হাজারে হাজারে ভিড় জমিয়েছিলেন। আর সেই ঘটনাতেই কার্যত তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, এমনটাই দাবি করছেন নওশাদ সিদ্দিকী। অন্যদিকে সোমবার সংহতি যাত্রা পালন করে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ের সাতুলিয়াতে সংহতি যাত্রার পর সেখানে একটি বৈঠক হয় এবং সেই বৈঠক জনসভা অনুষ্ঠিত হয়। সেই জনসভা থেকেই কার্যত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বেঁধেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম দাবি করেছেন গত লোকসভা নির্বাচনে ভাঙড় থেকেই কার্যত 1 লক্ষের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। আর এবারে অন্তত 60 থেকে 70 হাজার ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত আরাবুল ইসলামের দল, আরাবুল ইসলামের সঙ্গীরা সকলে মিলে তৃণমূল কংগ্রেসকে জয় লাভ করাতে পারেনি। সেখানে আইএসএফ জয়লাভ করেছিল, কিন্তু আইএসএফ জিতলেও লোকসভা নির্বাচনে কার্যত ফল সেটা আলাদা হবে, এমনটাই দাবি করেছেন আরাবুল ইসলাম। অন্তত 60 থেকে 70 হাজার ভোটে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলেও দাবি করেছেন তিনি। সব মিলিয়ে রাজনৈতিক চাপানোতর, রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তো ফলো করে নিতে ভুলবেন না।